হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি। সেটি হচ্ছে এই ট্যাক্সিমো 200 ট্যাবলেট। আমরা জানবো এই ট্যাক্সিমো 200 ট্যাবলেটটি কী এবং এটি কোন কন্ডিশনে ব্যবহার করব এবং সেটিকে কোন কন্ডিশনে ব্যবহার করব না, সেটি প্রেগনেন্সি সেফ কিনা, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা জানবো যে এই ট্যাক্সিমো 200 ট্যাবলেটটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যালকাম কোম্পানি। বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 109 টাকা। এর মধ্যে কি কি মলিকুল রয়েছে? এর মধ্যে একটি সাল্ট রয়েছে, অর্থাৎ মলিকুল রয়েছে, সেটি হচ্ছে সেফিকজিম। তাহলে আমাদেরকে জানতে হবে যে সেফিকজিমটি কি। সেফিকজিম একটি অ্যান্টিবায়োটিক। এবার আমরা জানবো অ্যান্টিবায়োটিকের কাজ কি। মূলত এই সেফিকজিম অ্যান্টিবায়োটিক, আপনার বিভিন্ন কোয়ালিটির অ্যান্টিবায়োটিক রয়েছে। মূলত যে কাজ এর হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করা, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তাহলে এই অ্যান্টিবায়োটিক বডির মধ্যে গিয়ে কি হয়ে যায়, যেখানে ব্যাকটেরিয়া গঠন হয় তার ব্যাকটেরিয়া সালবল সেই জিনিসটাকে ধ্বংস করে দেয়। কাজেই ব্যাকটেরিয়া অটোমেটিক কমে যায়। যেমন ব্যাকটেরিয়ার কারণে যে কোনো ডিজিজ, যেমন আপনার নাকের সমস্যা, কানের সমস্যা, মুখের মধ্যে সমস্যা, কিংবা গলার সমস্যা, কিংবা লাংসের মধ্যে সমস্যা, ইউরিনের মধ্যে সমস্যা, সেক্সুয়াল মধ্যে যদি আপনার সমস্যা হয়ে থাকে, কিংবা আপনার নিউমোনিয়া কিংবা টাইফয়েড জ্বর, এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাক্সিমো 200 ট্যাবলেটকে পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি রয়েছে। এই মেডিসিনের ডোজ হচ্ছে দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে। তারপরে সেটি জানবো যে সেটি কি প্রেগনেন্সি সেফ। এটি ব্রেস্টফিডিং ও প্রেগনেন্সি সেফ মহিলা খেতে পারে, তাদের কোনো সমস্যা হবে না। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে সাইড ইফেক্ট দেখা দিতে পারে অ্যাবডোমিনাল পেন, অ্যাসিডিটি হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, ভমিটিং অর্থাৎ বমি হতে পারে, নোজিয়া বমি লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।